মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায় আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা নবী মানি, আমরা নবী মানি। তাই আমরা সাহাবাকে মেনে নিয়েছে, তাই আমাদের কোনো ভেদভাব নেই। আবু বকর সিদ্দিককে মানি, ওমর ফারুককে মানি, উসমান গনিকে মানি, হযরত আলীকে মানি। এই চার সাহাবার মহব্বত আমাদের অন্তরে আছে। এর মধ্যে কোনো রকমের ভেদভাব আমরা করি না, কোনো রকম কাউকে নাক ছিটকানি দিই না। চার সাহাবার মহব্বত আমাদের অন্তরে আছে, আমাদের অন্তরে আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা ওলি মানি, আউলিয়া মানি, কারণ আল্লাহ আমাদের করে আহলে সুন্নাতুল জামাত দিয়েছে। আমাদের আজদাদেরা যে রাস্তায় চলেছে, আমরা সেই রাস্তায় চলে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী নামাজ যখন ইমাম পড়ায়, ইমামের নামাজ মুক্তাদির নামাজ হয়ে যায়। আর ইমামের সূরা ফাতিহা মুক্তাদির সূরা ফাতিহা হয়ে যায়। ইমামে আযমকে মানি, কথা ঠিক না ভুল? কোথা থেকে কোথায় চলে গেলাম? কথার নাম লতা, কথার নাম কি? এ তো 12টা বেজে গেছে। কথার নাম কি বলেন? লতা। লতা, লতা বোঝেন? লতা যেদিকে ফাঁক পায় সেদিকে। এদিকে হুজুর পাক ইমামতি নামাজ পড়লেন, সমস্ত নবীরা নামাজ পড়লো। সারা জীবন নবীরা আলাদা আলাদা নামাজ পড়েছে, কিংবা একটা নবী আরেকটা নবীর পেছনে নামাজ পড়ে। যখন সুলতানুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন, ইমামুল আম্বিয়ার পেছনে নামাজ পড়লেন, সব নবীরা বলে হাই হাই, এরকম নামাজ আমরা জীবনে পড়ি। সামনে ইমামুল আম্বিয়া আর আমরা পেছনে মুক্তাদি, সমস্ত নবীরা একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতানুল আম্বিয়া করে দিলেন, সুলতানুল আম্বিয়া করেছেন। আমার আল্লাহ পাক তিনাকে, হুজুরকে প্রথম সৃষ্টি করে আমার আল্লাহ পাক সৃষ্টির সুলতান করে দিলেন। হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে হুজুরকে মানিয়ে নিয়ে আলামে আরওয়াতে সুলতান করে দিলেন। দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু প্রচার করে হাবিবুল্লাহকে সমস্ত নবীদের সুলতান করে দিলেন। হুজুর আমার দুনিয়া এলেন, হুজুর আমার দুনিয়া আসার সঙ্গে সঙ্গে হুজুরের নূর ছড়াতে আরম্ভ করলো, হুজুরের আলো ছড়াতে আরম্ভ করলো। হুজুর পাক সাল্লাল্লাহু 40 বছরে এলানে নবুয়াত করে দিলেন, এলানে নবুয়াত করে দিলেন। 40 বছর হয়ে যাবার পরেতে হুজুর নবুয়াতের এলান করলেন। সেই দিন থেকে নবী হলেন তা নয়। ঘটনা এমন নয়, ঘটনা এমন নয়। জব লেটার আগে দিয়ে দেয়, জয়েন পরে হয়। হাবিবুল্লাহকে নবী বলে আল্লাহ আগেই ঘোষণা করেছে। 40 বছর বয়সে হুজুরকে আমার আল্লাহ এলান করে দিলেন, নবুয়াতের কাজে জয়েন করিয়ে দিলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলানে নবুয়াত হয়ে যাওয়ার পরেতে হুজুর পাক দাওয়াত দিতে আরম্ভ করলেন। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, হুজুর এবার দুনিয়ায় এসেছেন। জাহিরি প্রচার হচ্ছে। হুজুরের প্রচার শুনে শুনে রোম থেকে সুয়ায়েব চলে এলো, হাবশি থেকে বেলাল চলে এলো, আর পারস্য থেকে সালমান ফার্সি চলে এলো, ফারস থেকে সালমান ফার্সি চলে এলো। এইরকম করে হুজুর পাক সাল্লাল্লাহু হায়াতে জিন্দেগিতে থাকতে থাকতে হুজুরের দিন কোথায় ছুটতে আরম্ভ করলো। হুজুরের দিন ছুটে ছুটে আর আফ্রিকায় চলে গেল, চাইনায় চলে গেল, এই সিন্ধ পর্যন্ত চলে গেল। তামাম বিশ্বের আওয়াজ, চতুর্দিকে হাবিবুল্লাহর নূর ছড়াতে আরম্ভ করলো। চতুর্দিকে আওয়াজ উঠছে, সারা জীবন সমস্ত নবীরা বলেছে নবী আসছে, নবী আসছে, নবী আসছে। আর হাবিবুল্লাহ আসার সাথে সাথে চতুর্দিকে আওয়াজ উঠে গেল, আমিন আল্লাহ, হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর আসার সাথে সাথে হুজুর যে সুলতান, ওটা পৃথিবীতে ছড়িয়ে গেল খবর। আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আমি ওখানে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ। পুরা আফ্রিকা মহাদেশের মধ্যে প্রথম মসজিদ আল্লাহ নিয়ে গিয়েছিলেন। আমি ওখানে জুম্মার নামাজ পড়েছি। হুজুরের সাহাবারা তৈরি করেছিলেন। আমর ইবনে আস হুজুর, এরকম হবে নাম। আমি ভুলে যাই মাঝে মাঝে, এটা সমস্যা, রোগ এটা, মাঝে মাঝে ভুলে যাই। আমর ইবনে আসি হবে হুজুর প্রথম মসজিদটা তৈরি করেছিলেন। হুজুর পাক সাহাবা পাঠিয়েছিলেন, সাহাবারা গিয়ে লড়াই করে ইসলামের ঝান্ডাকে বুলন্দ করেছে। ওমর ফারুক হুজুরের জামানাতে মসজিদ তৈরি হয়েছে। হুজুর পাক থাকা অবস্থা চতুর্দিকে খবর হুজুরের ছড়িয়ে যায়।
আর সব মানুষেরা হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নিলেন। একবার জোরে বলুন। মানুষেরা হাবিবুল্লাহ, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে। এই দুটো মাখলুক, জেন আর মানুষ। কিছু লোক হুজুর পাকের বিরোধিতা করলো, আর জেনেদের মধ্যে কিছু লোক, কিছু জেন বিরোধিতা করলো। বাকি কুল কায়নাত কেউ বিরোধিতা করেনি, সবাই রাসূলুল্লাহকে মেনে নিয়েছিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাককে আল্লাহ সুলতানুল আম্বিয়া করেছে, হুজুর পাককে সুলতানুল আম্বিয়া করেছে। মানুষের উপরে হাবিবুল্লাহ রাজ, হুজুর পাকের হুকুম। জেনেদের উপরে হুজুর পাকের হুকুম। যেমন মানুষরা হাবিবুল্লাহর গোলামি করলেন, জেনেরাও হাবিবুল্লাহর গোলামি করলেন। আমি পরে এগুলো সংক্ষেপে করে বুঝাচ্ছি। জেনেরাও গোলামি করলেন, এবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির খাতাতে জানুয়ার চলে এলো, জানুয়ার, জানুয়ার চলে এলো, জানুয়ার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন, একটা উট ছুটে ছুটে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুঃখের কথা একটু শুনে নেন। হুজুর বলে, কি হয়েছে তোমার? উটকে বলছে, কি হয়েছে তোমার? উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে মালিক আছে সে আমাকে খেতে কম দেয়, কাজ বেশি করিয়ে দেয়। হুজুর বললেন, যাও মালিককে ডেকে নিয়ে এসো। উটের মালিককে ডেকে নিয়ে আসা হলো। আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ উটের মালিক, এ তো তুমি নাইনসাফি করছো, খেতে কম দিচ্ছ, কাজ বেশি করে করাচ্ছ, কি ব্যাপার? এই উট তোমার নালিশ নিয়ে আমার দরবারে হাজির হয়েছে। ওই সময় উটের মালিক বলে, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। হুজুর আর নয়, আর কোনোদিন এর সঙ্গে বেহুরমাতি করবো না, এর সঙ্গে কোনোদিন আমি খারাপ ব্যবহার করবো না। আবার খবর এলো, আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উট পাগলা হয়ে গেছে, উট পাগলা হয়ে গেছে। হাবিবুল্লাহ বলে, চলো যায়, উট পাগলা হয়েছে দেখে যায়। ওই হাবিবুল্লাহ উটের কাছে আসছে। উটের মালিক ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উটের কাছে যাবেন না, আমার উট পাগলা কুত্তার মতন সবাইকে কামড়াচ্ছে। হাবিবুল্লাহ বলে, সরে যাও, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন? হুজুর বললেন, আল্লাহ সৃষ্টির, আল্লাহ সৃষ্টির, আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই যে আমাকে চেনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জানে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, পাগলা উটও জানে আমি রাসূলুল্লাহ। সাহাবারা দেখতে আরম্ভ করেছে, উট পাগলা সবাইকে কামড়াতে যায়। যখনই পাগলা উট হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, হাবিবুল্লাহকে দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে পাগলা উট ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। হাবিবুল্লাহর কদমে সেজদায় পড়ে যায়। জোরে বলেন মুসলমান। উট হুজুর পাকের গোলাম। একবার জোরে বলেন। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা হরিণ, হরিণ ধরে ফেলেছে, শিকারী হরিণ ধরেছে। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, একবার আসবেন। কি আওয়াজ দিচ্ছে দেখো, হরিণ, হরিণ, হরিণ। কি হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ধরে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুটো বাচ্চা আছে, দুধ খাবো, দুধ খাওয়াবো, একটু ছেড়ে দেন না। বলে, ছেড়ে দেবো মানে? তুমি চলে গেলে আমি তাহলে কখন আসবে? প্রমাণ কি আছে? হুজুর জানে যে হরিণ যখন বলছে আসবে, আসবে। একবার জোরে বলে। উম্মতকে শোনাতে চায়, এজন্য হরিণের জীবন থেকে আমার আল্লাহ রাসূল কিছু বলাতে চায়। বলে, বলো, তুমি যে আসবে বলছো, গ্যারান্টি কি আছে, দলিল কি আছে যে তুমি আসবেই? বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি না আসি আমার উপর ওই রকম লানত হবে যারা আপনার নাম শুনে দরুদ পড়ে না তাদের উপরে যেমন লানত হয়। অতএব হুজুর পাকের নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবে? এ বাচ্চা, নবীর নাম শুনলে কি বলতে হবে? জোরে বল, কানে বল। কি বলতে হবে? হ্যাঁ, কি বলতে হয়? সবাই হুজুর পাকের নাম শোনার সাথে সাথে দরুদ পড়ে, না হলে আল্লাহর লানত হয়। হরিণ বলেছিল কি, যদি না আসি যারা দরুদ পড়ে না তাদের উপরে যে লানত হয়, ওই লানত হরিণ বলে আমার উপর। যাই হোক, হুজুর ছেড়ে দিয়েছেন, জায়গায় দাঁড়িয়ে আছে। হরিণের মালিক চলে, শিকারী চলে এসছে, ইহুদি, ইহুদি শিকারী বলে, আমার হরিণ কি হলো? বলে, আপনার হরিণকে আমি ছেড়ে দিয়েছি, আসবে। বলে, কি বলছো? হরিণকে ছেড়ে দিলে আর আসে? বলে, অন্য হরিণ না আসবে, আসবে, এ হরিণ আসবে, আমার গোলাম। বুঝতে পেরেছে? অন্য হরিণ আসবে না আসবে ওর কথা জানি না, এ হরিণ আসবেই আসবে। চুপ করে বসে আছে।
কিছুক্ষণ পরে দেখি হরিণ একা গিয়েছিল, দেখি দুটো বাচ্চাকে সাথে করে নিয়ে এসছে। হুজুর বলছে দেখো এই হরিণ এসে গেছে। তখন এই যে ইহুদি যে ছিল যে সে তো অবাক দেখছে, সুজা এসে হরিণ এসে হুজুর পাকের কদমের সেজদায় পড়ে যায়, যে বলি ইয়া রাসূলুল্লাহ একা গিয়েছিলাম, আপনি আমার হয়ে এখানটাই মানে একটার বদলে একটা। হুজুর বলছে আমি, হরিণ বলে যে আপনি আমার হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ প্রথমে আমি গিয়েছিলাম, এখন দুটো বাচ্চাকেও আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে এসেছে। এবার হুজুর বলে এই হরিণ, এই শিকারি লাও, হরিণ লাও তোমার। তখন শিকারি বলে আর হরিণ লে কি করবো, আর হরিণ দরকার নেই, এবার হাত দান কলমা পড়িয়ে মুসলমান করে দাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানোয়াররাও হুজুর পাকের গোলাম ছিল। হুজুর সুলতানে কায়নাত, কায়নাত মানে দেখেন আমি বললাম যে সুলতানে কি বলে হিন্দুস্তান হবে, এখানেও জোট চলবে তো। আর যত রাজা বাদশা আছে কুকুরের উপরে জোট চলে, কুত্তার উপরে কারো জোট চলে? আমেরিকার প্রেসিডেন্ট ঘেউ ঘেউ করছে, আছে না নেই? মুসলমান দেখলে যেন ঘেউ করছে। আমেরিকার প্রেসিডেন্ট ও কুত্তার উপরে ওর রাজত্ব চলবে? কথাটা হয়তো বলতে খারাপ লাগছে, আমার মুখ একটু শক্ত মুখ, বুঝতে পারছেন, মুখ একটু কড়া মুখ, এটা ভালো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জানের জ্বালাই বলছি যে এরা বাদশা হয়ে যায় না কি। ওই যে কি নাম ওর, কি নাম ওই ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি, সোর না কি নাম একটা আছে, কি সুয়ার না কি নাম, তোর নাম কি? ও কুত্তার উপরে রাজত্ব চলে ওর। ইসরায়েল, শুকর ইয়াহু না কি নাম, তো পরীক্ষায় পড়বে না কি নামটা, তুই অত মাখরাজ করে বলছিস কেন? হ্যাঁ চুপ করে, এটা বলিস নি, নাহলে তোর নামেও কেস হবে, আমার নামেও কেস হবে। সিতামগার ইদারহা, সিতামগার ইদারা জিগার আজমা, জিগার মানে কি? দিল, দিল। সিতামগার ইদারা জিগার আজমায়, মানে তোরও জিগার আমার জিগার, একটু পরীক্ষা করে দেখি। সিতামগার ইদারা জিগার আজমায়, তু তীর আজমা হাম জিগার আজমায়। কথা বুঝতে পেরেছো? যাই হোক, ভয় কেন খাও? আমরা আল্লাহ রসুলকে ভয় করি, আল্লাহ রসুলকে ভয় করি আমরা, আর অন্য কারো ভয় করি না কেন? আল্লাহ, সত্যি কথা বলছেন তো? মশার ভয়ে লোক মুসুরির ভিতরে ঢুকে যাচ্ছে, জাহান্নামের ভয়ে মসজিদে ঢুকছে না, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে ভয় কেমন করি। নিজেকে পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন, দুনিয়া খুব শেষের দিকে, আল্লাহ মাফ করেন। তো রাজত্ব কার উপরে চলে? যত রাজা বাদশা আছে কার উপরে রাজত্ব? মানুষের উপরে রাজত্ব। মশা মাছি গরু ছাগল শুকর ভেড়া কার উপরে রাজত্ব চলে? পানি হাওয়া ভূমিকম্প কার উপরে রাজত্ব চলে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতানে কায়নাত, হুজুরের রাজত্ব সবার উপরে চলে। ওই জন্যই তো হরিণ এসে সেজদায় পড়ে যাচ্ছে, উট এসে সেজদায় পড়ে যাচ্ছে, উট এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই হয়েছে, আমাকে খাওয়াই কম আর খাটাই বেশি, ইয়া রাসূলুল্লাহ এ তো নাইনসাফি করছে আমার উপরে। হুজুর বলে এ তুই কি করছিস, একে খাওয়াবি যেমন খাটাবি তেমন। হুজুর পাকের দরবারে ইয়াফুর বলে, আপনারা জানেন, নাম শুনেছেন? ইয়াফুর বলে একটা গাধা ছিল, হুজুর পাকের গাধার নাম হচ্ছে হযরত ইয়াফুর। হুজুর পাকের গাধা আমাদের জান কুরবান, বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিচ্ছি, জলসা করে দিলাম, এটা হয়ে গেছে 12টা 8 লাখ বিরিয়ানি খেয়ে চলে চলে খিচুড়ি খেয়ে, তা সারা শব্দ দিতে হবে, গুই গুই করলে আমি ছেড়ে দেবো। নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। হুজুর পাকের গাধার নাম কি? ইয়াফুর। হুজুর পাকের গাধা, আমাদের বাপ মা হুজুর পাকের গাধার পায়ে কুরবান নয়। সমস্ত উলামায়ে হাজরাতের ইজমা, সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সে উটের পায়ে ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। সারা পৃথিবীর
হুজুর পাকের গাদা যেখানে একবার পা দিয়েছে সারা পৃথিবীর মানুষ ওই পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। একবার জোরে বলেন মানেন না মানেন না? তাই আশেকরা তো হুজুর পাকের গাদার নাম শুনেই বলতো সুবহানাল্লাহ। হুজুর পাকের গাদার নাম ইয়াফুর, বলেন হুজুর পাকের গাদার নাম ইয়াফুর, বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকের গাদার নাম ইয়াফুর। এইটা তো জাজবা থাকবে তো, হুজুরের গাদা তোমার আমার নাকি? হুজুর পাকের গাদা যে পিঠে হুজুর পাক চাপতেন। একবার জোরে বলে হুজুর পাক বলে ইয়াফুর তোমার নাসাল কি? বলি ইয়া রাসূলুল্লাহ আমার নাসালে 70 জন নবীকে খেদমত করেছে। তার গাধা, তার বাপ গাধা, তার বাপ গাধা, এরকম করে 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 কতজন? 70 জন নবীর খেদমত করেছে। হুজুর বললেন তোমার কি খবর? বলি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতে এসেছি। একটা ইহুদির মিলকিয়াতে ছিল গাধা, ইহুদি মিলকিয়াত। এত মারতো, কেন মারতো? ইয়াফুর নিজে বলছে, হুজুরের গাধা নিজে রাসূলুল্লাহকে শোনাচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে মারতে জন্য আমি চাপতে দিতাম না বলে। কেন হুজুর বলেন কেন চাপতে দিতে নেই? বলে ইয়া রাসূলুল্লাহ যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সেই পিঠে কি ইহুদি চাপতে পারে? এজন্য আমি আপনার জন্য আমি কাউকে চাপাইনি, আপনাকে চাপাবো বলে। ইয়া রাসূলুল্লাহ আমার পিঠে কেউ চাপে না। হুজুর বলে যে তোমাকে তখন গাধা বলছে যে আমার উপরে খেতে দেয়নি, অত্যাচার করে বেড়েছে, আমি 2-3 দিন বেঁধে রেখেছে রোদে, খাওয়া দেয়নি, আমি সব সহ্য করেছি। এত কিছু সহ্য হওয়ার পরে তো আমি চাপতে দিইনি, কারণ আমি জানি যে আমার পিঠে রাসূলুল্লাহ চাপবে, আমি জান দিয়ে দেবো, কিন্তু কাউকে চাপতে দেবো না। এ পিঠ রাসূলুল্লাহর জন্য হয়ে গেল। হুজুর ভাই তোমার নাসাল কি, মানে তোমার পরে কি আর কোন আওলাদ হবে? বলে না ইয়া রাসূলুল্লাহ আপনার পরে কোনো নবী নেই, আমার পরে আর কোনো গাধা নেই। মানে ইয়াফুরের নসল থেকে আর কোনো গাধা নেই। আপনি শেষ নবী, আর আমি শেষ খাদেম, শেষ গাধা। আমার পরে আর কোনো গাধা আসবে না। যেটা বলেন রাসূলুল্লাহ। হুজুর পাক সুলতানে কায়নাত, জানোয়াররাও রাসূলুল্লাহর খেদমত করতেন। একদিন হুজুর পাক হেঁটে হেঁটে আসছেন, একটা পাখি উড়ে উড়ে এসছে। পাখি কেন উড়ে উড়ে এসছে? দুজন সাহাবা পাখির বাসা থেকে একটা পাখি বের করলেন। যেমন আপনারা পাখি বের করলেন না মাঝে মাঝে, হ্যাঁ পাখি বের করে নিয়েছে। এ পাখির মা উড়ে উড়ে সুজা এসে রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আমার পাখি বের করলেন, আমার বাচ্চা বের করলেন। হুজুর বলে কে পাখি এসেছে, কে বের করেছো পাখি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি। বলে যাও পাখি খাঁচায় ওদের বাসায় দিয়ে এসো। পাখির মা এসে আমার কাছে আরজু তামান্না করছে, এই চাপ দিয়ে এসো। হুজুর পাক জঙ্গলের ভিতরে উজু করেছেন, উজু করে মুবারক মুজা, মুবারক মুজা, তোমার আমার মুজা, হুজুরের মুবারক মুজা। হুজুর পাকের মুবারক মুজার ভিতরে যে ধুলোগুলো থাকে, আমাদের চোখে সুরমা। একবার জোরে বলেন আমাদের জান ওই ধুলোতে, হুজুর পাকের মুজার ভিতরের যে ধুলো, ওই ধুলোতে পৃথিবীর সব বাপ মা কুরবান, পৃথিবীর সব বাচ্চা কুরবান, পৃথিবীর সব উম্মত কুরবান হুজুর পাকের মুজার ধুলো। তাই বুঝি মুবারক মুজা, কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মুজা। যাই হোক হুজুর পাকের মুজা, আহা হুজুর পাকের মুজা। আল্লাহ যদি বলা এ তো 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, এখন তো যা শুরু করেছে। যাই হোক হুজুর পাকের মুজা। এখন হুজুর পাক একটা মুজা পড়েছে, আর একটা মুজা কি হয়েছে, আর একটা মুজা পড়েছেন, আর একটা মুজা পড়তে যাবেন, কয়েক সেকেন্ডের মধ্যে একটা পাখি এসে বেরিয়ে চলে গেছে। পাখি এসে মুজাটাকে নিয়ে বেরিয়ে চলে গেছে। কিছুক্ষণ দূরে যে একটু পাখিটা একটু লড়াতে দেখে একটা সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে, সাপ মুজার ভিতর থেকে বেরোচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ পড়ে গেছে, হুজুরের কাছে এসে ওই মুজা সাপ নাউজুবিল্লাহ কিছু করবে না, হুজুর পাকের সুলতানে কায়নাত। তো পাখি ভয় খেয়ে গেছে যে সাপ কি হবে না, ও বের করে যাওয়ার পরে মুজা দিয়েছে। হুজুর ভাই কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ সাপ ঢুকে গেছিল মুজায়, জঙ্গলে তো সাপ ঢুকে গিয়েছিল, তাই আমি আপনার খেদমত করলাম ইয়া রাসূলুল্লাহ। হলো পাথর রাসূলুল্লাহর গোলাম, পাথর।
হযরত আলী হুজুর বলে আমি দেখেছি যে ফাঁকা মাঠ, আমি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ সালাম দিচ্ছে কে? বলে এই পাথরগুলো আল্লাহর কাছে আরজু করছে যে আপনার নবী একবার এসে গেছে আর আসবে কি কোনো গ্যারান্টি নেই, যে এই রাস্তাতে আবার নবী যাবে কি কোনো গ্যারান্টি নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে সালাম আসসালাতু আসসালাম। পাথর বলে আল্লাহ একবার হুকুম দেন যেন আমি হুজুরের জবান খুলে যায় রাসূলুল্লাহকে যেন ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারি। হযরত আলী হুজুর বলে আমি নিজের কানে পাথরদের সালাম দেওয়া শুনেছি একবার। হলো হুজুর যখন হাজত করতে, হুজুর আব্দুহু ওয়া রাসূলুহু, এটা মাথায় রাখবেন, বান্দাও হুজুর তো নওজুবিল্লাহ জিন নবী ফেরেশতা নবী না, হুজুর কি নবী? মানুষ নবী। কি নবী? বান্দা ও রাসূল, আব্দু ও রাসূল, বান্দা নবী। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা নবী, হুজুরের বাসারিয়াত, হুজুরের আব্দিয়াত। বান্দা ঘাম বেরোতো, বাসারিয়াতে ঘাম, আব্দিয়াতে এই ঘাম মেশকে আম্বারের খুশবু হতো। বান্দা মনে করে আমার মতন করে ফেলে, আমাদের মতন মনে করুন, যাই হোক বান্দা ও রাসূল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব পায়খানা, মুবারক পেশাব পায়খানা হুজুর তো লাগে, হুজুর পাকের হাজত হয় মুবারক পেশাব পায়খানার জন্য। হ্যাঁ, মুবারক পেশাব পায়খানা। হ্যাঁ, অনেকে বলে চুমু দেয় তো, চুমু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চুমু দেয় না এরকম ভাবে? বলে হাদিসে আছে, তুই চুমু দিচ্ছ নবীর নামে, চুমা দিচ্ছ, হাদিসে আছে, বারহাক আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আছে, হাদিস পাকে আছে, কানারা দেখতে পাই আছে, নামে চুমা দিওয়া আছে, নবীর নামে চুমা দিওয়া আছে। আমি বলছি তোদের মুখে এই প্রশ্নটা জাগলো কি করে? তোরা শুনিসনি নবীর সাহাবারা বলে নামে চুমা দিয়েছে, নবীর সাহাবারা নবীর পিশাব খেয়েছে, মুবারক নবীর সাহাবারা কি করেছে? নবী পাকের পিশাব মুবারক খেয়েছে। আর তুই নামে চুমা দিতে কি এইটা, এই ফতোয়া মসলালে জিজ্ঞাসা করছিস যে যে মুবারক পিশাব পান করে সে নবীর নামে চুমা দেবে না? বলে তোমার আকল কি বলে, তোমার জ্ঞান কি? তুমি তো গরু ছাগল নয়, মানুষ করে আল্লাহ পাঠিয়েছে। তো যাই হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজত লাগতো, সফরে আছেন, পিশাব পায়খানা মুবারক পিশাব পায়খানা হাজত লাগলো, ফাঁকা জায়গা, তো কি হবে? হুজুর বলতেন যাও ওই পাথরকে গিয়ে বলো রাসূলুল্লাহ হাজত করবে, ডাকছে। পাথর জমির উপর দিয়ে খড়খড় 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 করে হুজুর পাকের সামনে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যেত। কোন সময় গাছকে বলেছেন, সাজার গাছকে বলেছেন যে ঝোপড়া ঝোপড়া গাছ থাকে না, হুজুর বলে যাও ওই গাছকে বলো রাসূলুল্লাহ ডাকছে। যখনই বলতো সাহাবারা আমরা নিজের চামড়ার চোখে দেখেছি, জমিন ফেরে গাছ দ্রুত বেগে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হুজুর পাকের সামনে হাজির হয়ে যেত। মুসলমান, হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত করেছে, কিয়ামতেও রাসূলুল্লাহ সুলতান থাকবে। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হুজুরি মাকামে মাহমুদের মাকাম থাকবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাককে আল্লাহ সুলতানে কায়নাত, আরশে আজিম আছে না নেই? আরশে মুআল্লা আছে না নেই? লৌহ আছে না নেই? কুরসি আছে না নেই? কালাম আছে না নেই? আছে না নেই? সবকিছু আছে না নেই? আল্লাহর কসম, আল্লাহর কসম, হুজুরকে আল্লাহ সবচেয়ে সেরা করেছে, একবার জোরে বলেন। আর আরশে আজিম হুজুর পাকের জিসম মুবারক মাটির যে টুকরাটাই লাগিয়ে রেখেছে, সাহাবারা যেখানে শুইয়ে হুজুর পাককে মুবারক জিসম মুবারক যে পাক মাটিতে লাগিয়ে রেখেছেন, মদিনা শরীফের মাটিতে লাগানো আছে তো, লাগিয়ে রেখেছেন। সমস্ত উলামায়ে হাজরাত এক বাত বলেছেন, এক কথা বলেছেন, হুজুর পাকের জিসম লাগা মাটিটা আরশে আজিমের থেকে উন্নত, আরশে আজিমের থেকে বরকতওয়ালা, আরশে আজিমের থেকে রহমতওয়ালা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মারতাবা মর্যাদা আরশে আজিমের থেকে বেশি। কারণ হুজুর পাক যখন মেরাজে গিয়েছিলেন, যে জুতো মুবারক পরে গিয়েছিলেন, সেই জুতো মুবারক আজও তুর্কি ইস্তাম্বুল, তুর্কির ইস্তাম্বুলের মিউজিয়ামে আজও সেই জুতো মুবারক রাখা আছে, যে জুতো মুবারক পরে হুজুর পাক মেরাজে গিয়েছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই মেরাজে ওই জুতো পরে যখন আরশে আজিমের উপর উঠতে যাচ্ছিলেন, হুজুর ইরাদা করলেন জুতোটা খুলে ফেলি। হুজুর বললেন জুতো খুলি, আমার আল্লাহ বলে হাবিব জুতো খুলুনি, তুমি ওই জুতো পায়ে দিয়ে ওঠো। কারণ কি? যখন রাসূলুল্লাহকে আল্লাহ পাক নূর তৈরি করলেন, হুজুরের নূরকে নিয়ে আরশে আল্লাহ দিয়ে দিলেন। হুজুরের নূরকে আল্লাহ কোথায় দিলেন? আরশে রেখে দিলেন। আর যখন আদম আলাইহিস সালাম তৈরি হলো, হুজুরের নূরকে নিয়ে যখন আদম আলাইহিস সালামের পেছানিতে দিলেন, তখন আরশ আল্লাহকে বলে উঠলো, আল্লাহ এই নিয়ামতের নূর আমার কাছ থেকে কেন নিয়ে নিলেন?
আমার আল্লাহ বলে আরশ তুমি চিন্তা করোনি, আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত আবার দিয়ে দেবো, আবার দিয়ে দেবো। তো হুজুর যখন মেরাজে আরশের উপরে উঠলেন তখন আরশ বলে উঠলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জুতো পায়ে দিয়ে ওঠেন, আপনার জুতো ধুলোয় আমি আরশে আজিম ধন্য হয়ে গেলাম। ঢুকছে আরশে আজিম নবীর থেকে বড় না ছোট? ইজ্জতে নবীর ইজ্জত বেশি না আরশে আজিমের ইজ্জত বেশি? হ্যাঁ, তাহলে ছোট বড়র উপরে উঠলে ছোটরা খুশি হয়, কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ আমাদের সকলকে এই হুজুর পাকের সুলতানিতে, হুজুর পাককে সুলতানে কায়নাত করেছে, হুজুর পাকের সুলতানিতে আমরা দেখুন রাসূলুল্লাহর গোলাম বানিয়ে নেন সকল, আল্লাহুম্মা আমিন। হুজুর পাকের সুলতানি স্বীকার করে নেন, হুজুর পাকের গোলামি স্বীকার করে নেন, দেখবেন কবরেও রাসূলুল্লাহ সুলতান। কারণ প্রতিটা কবরে বান্দা যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহকে নিয়ে এসে হাজির করা হবে। আপনি মরবেন, আমি মরবো, আপনি মরবেন, বাপ মরবেন, আপনি মরবেন, মরার সাথে সাথে আপনি মরবেন, মরার সাথে সাথে কবরে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে বান্দাকে যখন তোলা হবে, তোলার সাথে সাথে ফেরেশতা বলবে উজলিস, উঠে বসে পড়ো, বান্দা উঠেই বসে দেখবে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, হুজুর পাক দাঁড়িয়ে আছে। আর ফেরেশতারা প্রশ্ন করছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, ফটো দেখানো হবে না, ফটো দেখে কেউ বলে এটা মানুষ, ফটো দেখে মানুষ বলে, রাজুল বলা হয়েছে মানুষ, তাই হুজুর পাককে নিয়ে যাওয়া হবে। তুমি অত মাথা মারতে যাওনি, আল্লাহ তার কাজ তিনি কিভাবে করবেন, তিনি সবচেয়ে বড় হিকমতওয়ালা। একবার জোরে বলেন হুজুর পাককে নিয়ে আসা হবে, প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। যে নবী চিনতে পারবে, যে তার সুলতান চিনতে পেরে যাবে, আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। আর যে সুলতান নবী চিনতে পারবে না, তার কবর জাহান্নাম। অতএব ছেলেদের সুলতান রাসূলুল্লাহ। আমার মা বোনেরা সব দূরে দূরে অন্ধকারে বসে আছে, আমার মা বোনেদের সুলতান রাসূলুল্লাহ। এজন্যই তো সবাই মরে গেলে, আমি মরে গেলে আমার কি উদাহরণ দেবো তোমাদের, আমার বিয়েই হয় না এখন, কি উদাহরণটা দেবো বলে দেখে। বিয়ে শাদী করেছো? কে করেন? জাকির তো, জাহাঙ্গীর, জাহাঙ্গীর বিয়ে করুন, সর্বনাশ করেছে। যাই হোক, একটা বিয়ে করলে হবে না, চারটে বিয়ে করতে হবে। চারটে বিয়েকে যারা ঘৃণা করে কাফের হয়ে যাবে। নবীর সুন্নতকে হেনত করা কি ভুল বললাম না ঠিক বললাম? এখন এখন আমাদের হাল, আমাদের আমি এসব বলি না, বলে ফেললাম কেন, বিয়ের কথা উঠলো তো অনেকে চারটে বিয়ে করলে বলে নাক শিক্ষায় চারটে বিয়ে করছে কেন রে শয়তান, তুই করে গেছিস, উনি করেছে তুমি এমন করছো, নাক শিক্ষায় না, খবরদার করুন, নাক শিক্ষাবে, আল্লাহর হুকুম হুজুরের। তবে হ্যাঁ, তোমাকে চারজনের হক আদায় করতে হবে। বড় বউটাকে হয়ে গেছে বলে ছোট বউ তুমি অত্যাচার জুলুম করবে, হবে না। আর ছোটকে ভালোবাসে, বড় বউ অত্যাচার না, চারজনকে এক নজরে দেখতে হবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? আমার দাদু বিয়ে ছিল, বড় স্ত্রী ইন্তেকাল হলেন, মেজ স্ত্রী ইন্তেকাল হলেন, হুজুর চারটে বিয়ে করলেন আমার দাদা। আমরা 21টা বাপ চাচা, 17টা ফুপু আমাদের। হ্যাঁ, দাদা হুজুরের অনেক বিয়ে শাদী ছিল, সব অলিয়া উলিয়া সব 4টে 5টা 6টা করে বিয়ে শাদী করে। এখন সমাজ কি হয়ে গেছে, জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা, জেনা করলে অসুবিধা নেই, বিয়ে করলে অসুবিধা। জেনা করলে ছেলেটা খুব স্ট্যান্ডার্ড, একটা বউ রেখে জেনা করছে স্ট্যান্ডার্ড ছেলে, 4টে বিয়ে করলে বলে মুলি সাহেব কি করেছে দেখেছো। যাই হোক, আল্লাহ মাথা, যাই হোক আল্লাহ মাফ করে, আল্লাহ শোনেন শোনেন, তাহলে আল্লাহ আপনার হাত দারাজ করেন, আল্লাহ। আচ্ছা ছাড়েন, আমি মরে গেছি, কে মরে গেছে? জুনায়েদ মরে গেছে, জুনায়েদের বউ আছে, জুনায়েদের বউকে অন্যজন বিয়ে করতে পারবে না, পারবে না? বলো, পারবে তো? পারবে, ঠিক বলেছে, ঠিক বলেছে। হুজুর পাক সুলতানে কায়নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পাক সুলতানে কায়নাত,
তাই হুজুর পাক যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার আগেই কোরআনে আল্লাহ লিখে দিলেন যে আমার হুজুর যাওয়ার পরে হুজুরের স্ত্রীদের ঘরে কেউ বিয়ে করতে পারবে না, বিয়ে করা হারাম। বিয়ে করা হারাম। হারাম কেন? আল্লাহর কোরআন বলছে তোমরা যদি হুজুর চলে যাওয়ার পরে নবীর স্ত্রীকে বিয়ে করো, এটাই নবীর দুঃখ হবে। হুজুর যদি দুনিয়া থেকে চলে যায়, হুজুর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, যদি মরেই যায়, মরা নবী বলে তো অনেকে, হ্যাঁ আমরা বলি হায়াতুন নবী, আমাদের নবী মরা নয়, আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন। হুজুর পাক পর্দা নিয়েছেন, কিন্তু নাউজুবিল্লাহ মরে যান না, হুজুর পাক জিন্দা। এজন্যই তো হুজুরের দুঃখ হবে। দুঃখটা কেন হবে? আমি মরে গেলাম, আমার বউকে অন্যজন বিয়ে করেছে, আমার দুঃখ হবে? এই তো মরে গেছি। হুজুর দুনিয়া থেকে গেছে, বিয়ে করা যাবে না কেন? হুজুরের দুঃখ হবে। হুজুর হায়াতুন নবী, হুজুর সুলতানে কায়নাত, হুজুরের স্ত্রীদের ঘরে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বিয়ে করা যায় না। ওনারা হচ্ছে আমাদের আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন। একবার জোরে বলেন সুবহান। হুজুর পাক বলছেন, হ্যাঁ নবীদের বিবিরা তোমাদের মতন নয়, নবীদের বিবিরা হ্যাঁ আলাদা, নবীদের বিবিদের করে নিজেদের মতন মনে করেনি। বুঝতে পেরেছি কেন? হুজুর পাকের বিবিরা সুলতানে কায়নাত। মুসলমান একটা কথা বলবো, থাক, এগুলো বললে আমার সাধারণ মানুষ অনেক রকম সমস্যায় পড়বেন। কথা বুঝতে পারছেন? আরো সুলতানি কায়নাতের আমার আল্লাহ পাক আমাদের লেগে আইন পুরো আলাদা করেছে, নবীর লেগে আইন পুরো আলাদা। একবার জোরে বলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদী হ্যাঁ হুজুর পাক করেছেন। এছাড়া চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, চাচতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, মামাতো বোন, আর স্বেচ্ছায় যে স্ত্রীরা, যেসব মেয়েরা হুজুর পাকের সঙ্গে কুরবাত হাসিল করতে চায়, বিয়ে শাদী করতে চায়, যদি হুজুর চায় করতে পারবে, কোনো রকমের কোনো সমস্যা নেই। মাথায় ঢুকছে? বুঝতে? এটা হুজুরের জন্য। হুজুর সুলতানে কায়নাত, হুজুরের সঙ্গে কারো তুলনা হয় না, হবে না, কোনদিন হতে পারে না। একবার জোরে বলেন। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাকের কায়নাতে, হুজুর পাকের সুলতানিতে আমাদের সকলকে মাথা হ্যাট করে নিয়ে হুজুর পাকের গোলাম হয়ে যেতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? হুজুরের সালতানাতে যেমন আবু বকর সিদ্দিক মেনে নিয়েছিলেন, উমর ফারুক মেনে নিয়েছে, উসমান গনি মেনে, হযরত আলী মেনে নিয়েছিলেন, আমাদের ঘরে হুজুরের সালতানাতে আমরা হুজুর পাকের গোলাম, হুজুর পাকের রাস্তায় চলবো। বলেন ইনশাআল্লাহ জান্নাতে হুজুরই সুলতান হবে। শেষ বলে ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে 12:30 বলতে। জান্নাতে হুজুরি সুলতান হবে। জান্নাতে হুজুরের শানওয়ালা, মর্তবাওয়ালা, আমি কি বলবো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জুবান কাসির বলা যায়। তবে এটুকুন বলে দিই, কিতাবের মধ্যে এসেছে হুজুর পাকের খাদেম, হুজুর পাকের খেদমত করার খাদেম থাকার জন্য জান্নাতে 10 লাখ মহল তৈরি হবে শুধু খাদেম থাকার। একবার জোরে বলেন। যারা হুজুর পাকের খেদমত করবে, জোরে বলেন। হুজুরের খাদেম থাকবে 10 লাখ, কোন রিয়াতে আবার 1000 আছে, 1000 আছে, 1000 মহল হবে হুজুর পাকের। কোন রিয়াতে 10 লাখ মহল থাকবে, যারা হুজুর পাকের শুধু কি করবে? খেদমত করার জান্নাতের খাদেম থাকবে। সুবহানাল্লাহ। হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান, হুজুর সুলতান। হুজুরকে আমার আল্লাহ সরদার করেছে সৃষ্টিতে সব জায়গায়। আল্লাহর পরেই রাসূলুল্লাহর দরজা, আর রাসূলুল্লাহর পরেই আমার আল্লাহর মাকাম, রাসূলুল্লাহর পরে আমার আল্লাহ, আর আল্লাহর পরে হুজুর পাকের দরজা, হুজুর পাকের মারতাবা, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের হাইসিয়াত, হুজুর পাকের রুতবা। আল্লাহর পরে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর পরে আল্লাহ। আল্লাহ স্রষ্টা, হুজুর সৃষ্টি। আল্লাহ খালেক, হুজুর মাখলুক। আল্লাহ এক মালিক, হুজুর দুনিয়াতে সৃষ্টি, এক মাখলুক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ মনে করবে না, আর আল্লাহ বেটা মনে করবে না। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মনে করবেন, আল্লাহ বেটা মনে করবে না। হুজুর পাকের তারিফটা মোহাব্বত করেন। বলেন, বলেন ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ কবুল করেন সকলে। এই তো প্রায় 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, পৌনে 2 ঘন্টা হয়ে গেল। হুজুরকে সালাম দিই বসে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দোয়া না না তোদের কথা
হুজুরকে ইয়া নবী সালাম। ঠিক আছে ইনশাআল্লাহ। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সারদার করিতে আল্লাহ হর দিদার। ইয়া নবী সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ। তলাল বলেন না তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবাত শুকরু মা দাওয়া লিল্লাহ। ইয়া নবী সালাম। ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। আস্তে আস্তে গায়ে যাবে সেটা। এটা কে দিল আমাকে? তুই দিলি? ঠিক আছে। দরশিব আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আদব তাজিম আমাদের সকলের অন্তরে দান করে দেয়। জেনে রেখে দেবেন, হুজুর পাকের কদম যারা জড়িয়ে রেখে দেয় আল্লাহ তাদের একদিন না একদিন জান্নাত দান করে দেয়। বুঝতে পেরেছেন? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা তালবিলিম ছিল, তালবিলিম ছিল তারারা একটাকে দুটো দেখে। উস্তাদ বলেছে, এ ঘরে দেখো তো ওর ভিতরে একটা কাঁচের বয়াম আছে, নিয়ে এসে দাও তো। গৌর করেন, খুব গৌর করে শোনে। নিয়ে এসে দাও তো। ও ট্যারা ভিতরে গিয়ে ডান দিকে না বাঁ দিকে চালিয়ে যাবে।
তখন হুজুর বলছে চারাগিরি ছাড়, একটাই বোতল আছে লিয়া, একটাই আছে লিয়া। ও ভিতর থেকে যে আমার ডান দিকের না বাঁ দিকের চালিয়ে যাবে, তখন উস্তাদ বাইরে বলছে একটা ভেঙে দে, একটা লিয়া। বোতলটা একটা, ও তো চারা দুটো দেখছে, একটা ভেঙে দে একটা লিয়া। ও কি করেছে, একটা ভেঙে দে। যখনই ভেঙে বলছে উস্তাদ, বলে কি হয়েছে, বলে কিছুই আর খুঁজে পাচ্ছি না, সব ভেঙে গেছে। আল্লামা রুম এই ঘটনাটা বলে, এই গল্পটা বলে বলছে যারা দুনিয়াতে একটা মহব্বতকে দুটো করে দেখেছে, একটা মহব্বতকে চারাদের মতো কটা দেখেছে, দুটো। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত একটাই। নামাজ যে পড়লো আল্লাহর জন্য, রোজা যে রাখলো আল্লাহর জন্য, কুরআন তেলাওয়াত করলো আল্লাহর জন্য, নবী নবী করলো আল্লাহর জন্য, মহব্বত একটাই। যারা দুটো করে দেখেছে চারার মতন দেখে, দুনিয়াতে যারা নবীর মহব্বতে শিশি ভেঙে দিয়েছে, কিয়ামতে উঠেই দেখবে আল্লাহর মহব্বতে শিশি ভেঙে গেছে। আর যারা চারার মতন না দেখে, চোখলার মতন একটাকে একটাই দেখে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর আদব, নবীর সম্মান করেছে, আল্লাহ পাক দুনিয়াতে যেমন নবীর মহব্বত ধরে রেখেছে, কিয়ামতে উঠেই দেখবে আল্লাহর মহব্বত পেয়ে গেছে। অতএব টেরা হয়ে জানলে গবিলার মানুষ কি, টেরা হয়ে জানলে গবিলার মানুষ। আপনার সকলে এক মহব্বত করে, কি এক মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বর্গ যেটা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। এক মাথায় ঢুকছে, নবীর মহব্বতটাই আল্লাহর মহব্বত। সাহাবারা নবীর লেগে তীর খেলো, কার জন্য তীর খেলো, আল্লাহ। হুজুরের চাচা যান হামজা হুজুর কলিজা বের করে, কলিজাকে বের করে নেওয়া হলো, কার জন্য করলো, নবীর জন্য, আল্লাহর জন্য। অতএব নবীর মহব্বত, আল্লাহর মহব্বত একটাই মহব্বত। কটা মহব্বত বলেন, একটাই মহব্বত। আমি চাই আপনারা সকলে আল্লাহ রসুলকে মহব্বত করেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে প্যার করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওদের সঙ্গে আমাদের ঝগড়া, ওর বলা যাবে না, আমাদের ঝগড়া আমাদের সঙ্গে বলা যাবে না। ও তো নাহলে মনের ভিতরে থাকবে যে হুজুর বললুনি কেন, বুঝতে পেরেছো কেন বলিনি, বুঝতে পেরেছো কেন বলিনি, কেন ওই জন্য বলিনি, বুঝতে পেরেছো ভাই, বুঝলেই হলো। আল্লাহ মাফ করে। লজ্জার কি আছে, জায়গা জমিলে ঝগড়া না, আকীদাগত দিয়ে ঝগড়া। নিজের স্ট্যান্ড আমার ক্লিয়ার। তুমি নবীর সামনে বিয়াদবি করো, আমি বাপের সাথে ঝগড়া করবো, মায়ের সাথে ঝগড়া করবো, অলরেডি একজনের সাথে করে ফেলেছে, ঢুকছে কারোর সাথে আমার হুজুর আগে। আমার ছোট ভাই জুবায়েদ আছে না, জুবায়েদ চেনেন, জুবায়েদ, ও জুবায়েদ আছে, ও যদি নবীর বিরুদ্ধে কথা ছেড়ে দেবো, আর ও ইনশাল্লাহ আমি যদি নবী আল্লাহ না তার আগে যেন মেরে দেয় আমাকে আল্লাহ, তার আগে যেন গলায় কেউ ছুরি চেলে যায়, কেউ জানে তার আগে গলায় ছুরি চেলে আমাকে দুনিয়া থেকে তুলে ফেলে দেয়, ও ছেড়ে দেবে না। না, আমাদের সব সম্পর্ক নবীর জন্য টিকে আছে। কথা ঠিক না ভুল বলেন? বাপ বেটা, মা বেটা, ভাই ভাই, ভাই বোন, স্ত্রী স্বামী, ছেলে বাচ্চা, সব সম্পর্ক নবীর লেগে, যতক্ষণ নবীর গোলামি, একে অপরের মহব্বত বরকরার আছে। যখনই নবীর সাথে বিয়া দিবি, সঙ্গে সঙ্গে একে অপরের দুশ্মন হয়ে যাবে। কথা ঠিক না বলবেন? যাই হোক, আল্লাহ আমাদের সকল কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা সকলে আল্লাহ রসুলকে মহব্বত করবেন, হুজুর পাকের গোলামি। বলেন ইনশাআল্লাহ। যে হুজুর মেনে নেবে, আব্বাসী হুজুরকেও মেনে নেবে, দাদা হুজুরও মেনে নেবে, রুহুল আমিন হুজুর মেনে নেবে। নবী যদি না মানে, সে নবীর বন্ধুদের, আল্লাহর বন্ধু চারটে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল। নবী যদি মানে, সত্যবাদী, শহীদান, ওলি মানবে। আর নবী যদি না মানে, বললাম না, ওই প্রথম উদাহরণ উঠেই বললাম, আবুল আলা মওদুদী,
ও আর আল্লাহ বেঁচে আছে, কেউ নেই। ওর কলমে ও বেঁচে আছে, আর কে? আল্লাহ। আল্লাহর দিকে কলম চালাই না, নিজের দিকে কলম, বাকি দুটা ওলিদের নবীদের কলম চালিয়ে চলেছে। বুঝতে পেরেছ? খুব সাবধান। হুজুরের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত একটা, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, যেমন মসজিদে সেজদা দিলাম আমরা আল্লাহর জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলাম আল্লাহর জন্য, মসজিদে গিয়ে সেজদা দিলাম আল্লাহর জন্য, মিলাদুন নবী ওয়াজের মজলিসে বসে আছি আমরা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুদ্ধি দান করেন। সকল আল্লাহু আমিন। আল্লাহু আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, বলে ইনশাআল্লাহ। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবে সে মিসালে সব হবে। আর সৈন্য সামান তো কই উঠে পড়ো, এত বলে দিচ্ছি তো, আপনার কাছে যাচ্ছে কড়া। আচ্ছা দাঁড়াও, কড়া করে বলবো না হালকা করে? ইনাদের করে কড়া ভাবে বলবো না হালকা? জাহাঙ্গীর, কড়া করে বলবো না হালকা? পয়সা বের করো, আমি বের করছি পয়সা। এই পয়সা বের, পয়সা বের করো। এই ইউটিউবার পয়সা বের করো, এটা কড়া করে বলছি। এই দাঁড়াও, পয়সা তুমি নিজে পয়সা দিয়েছো, বের করো পকেট থেকে। কড়া পয়সা বের করো। নেই পয়সা? 400 টাকা আগে দিয়ে দিয়েছে চাচাজি, স্যালেন্ডার হয়ে গেল যে আমি 400 টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা ধরে রাখেন, যে যার পয়সা। পয়সা কোথায়? রুপিয়া কিধার গয়া? ধর এটা তোর, ধর। তোদের নয়, দিবি। ওই পয়সা বের করেছেন? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, ওইটা কে দিল সত্যি? ঠিক আছে, আপনারা বাপ জানে, ঠিক আছে। তো পয়সা কোথায়? ওই পয়সা নেই কাছে, কই? আমি অন্য টাইপের, আমি বললাম না আমার ঝগড়া আছে, আমি বলতে পারবো না, ডাইরেক্ট বলে দেবেন, দেখতে পাবো। বলো কে কে পয়সা বের করে হাত তোলেন। কই তোমার পয়সা নেই, হাত তুলেছে কেন? পয়সা দেখাতে হবে, কই? এ তোর পয়সা কোথায়? রুপিয়া কি দরকার নেই? ওই জিনার বাড়িতে বসে নাম কি? তোমার পয়সা কোথায়? পয়সা নেই, ওনার পয়সা বের করবে তো। পয়সা এই লোকগুলো কে গো? কই তোলেন দেখি কারা পয়সা বের করেছে। রাস্তার উপরে কেউ বের করে না, হাত নামান। আমার মা বোনেরা আপনারা রেডি করে, এসো এসো এসো। তাও অনেকটা করা হয়েছে, আর কড়াকড়ি করলে অসুবিধা। দাও বিসমিল্লাহ, সব দিয়ে আমার হাতে দাও। দেন দেন, কই দেন। হুজুর সুলতানে কায়নাত আগুন ফাঁক করেছে, পানির ফোয়ারা বেরিয়ে গেছে। হুজুর সুলতানে কায়নাত ইশারা করেছে, চাঁদ দু টুকরো হয়ে গেছে। হুজুর সুলতানে কায়নাত ইশারা করেছে, ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলেছে। হুজুর সুলতানে কায়নাত দোয়া চেয়েছে, ওমর মুসলমান হয়ে গেছে। হুজুর সুলতানে কায়নাত ইশারা করেছে, মেঘ এসে পানি হয়েছে। হুজুর সুলতানে কায়নাত ইশারা করেছে, মেঘ দূরে গিয়ে সব জায়গায় পানি হয়, মক্কায় পানি বন্ধ হয়ে গেছে। হুজুর সুলতানে কায়নাত থুতু ফেলে দিলে খাড়া পানি, নুনতা পানি, হুজুর সুলতান থুতু ফেলেছে, নুনতা পানি মিষ্টি হয়ে গেছে। হুজুর সুলতানে আমরা সেই হুজুর পাকের গোলামি করব। রাজি আছেন তো? হাত তুলে দেখান, রাজি আছেন তো? বলে ইনশাআল্লাহ। হাত নামান। আমার মা বোনেরা আপনারাও স্বীকার করে নেন, হাত তুলতে হবে না। হ্যাঁ, ছাপা মারবা সাই করার সময় মেয়েদের এরম করে যাওয়া নিষেধ আছে, কাবা তওয়াফের সময় এরম করে যাওয়া নিষেধ আছে। আর সেই মেয়েরা এখন কি করছে? উন্নাটা গায়ে রাখছে না। আম্মা ফাতেমা জি বলে, বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হয়ে যাচ্ছেন তো, বুঝতে কম রাত হলো নাকি? কথা শেষ হচ্ছে না, আমি কি করব? এই 2 ঘন্টা মেপে মেপে কথা বলা যায়? আম্মা ফাতেমা জি জিজ্ঞাসা করে আপনাদের ঘরের মেয়েগুলোকে যে আমার রাসূলুল্লাহ শরীয়ত এতই কঠিন যে উন্নাটাও রাখতে পারলে না, কি জবাব দেবে? মা বোনেরা পর্দা করবেন, সুদ থেকে বাঁচবেন, লোন থেকে বাঁচবেন। লোন আছে না নেই?
লোন নিচ্ছে তো সব, হ্যাঁ হারাম। যারা সুদ খায় আল্লাহ লানত হয় তার উপর। সুদ নেবেন না, সুদ নেবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লটারির টিকিট কাটা বন্ধ করেন, হক হালালের সঙ্গে চলেন, তওবা পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা